আর 22 তারিখ আর 28 তারিখ দেখতে চাই না। আমরা গতকালকে স্পষ্ট করে বলে দিয়ে এসেছি, আমরা ভোট কালকে কেবলমাত্র একটা ট্রায়াল দেখিয়ে এসেছি। আমরা কালকে ট্রায়াল দেখিয়েছি। আমরা পরিষ্কার করে বলতে চাই, যদি আজকে সেরকম একটা নাটক হয়, আমরা আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। প্রিয় উপস্থিতি, আমরা সবাই মিলে আইন কাউন্সিল নিয়েই আমরা ঘরে ফিরে যাব। আমরা প্রশাসনের কাছে ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য। এরকম একটা শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের সাথে ওনারা অবস্থান গ্রহণ করেছেন। আমরা ওনাদের কাছে প্রত্যাশা করি আজকে বিকাল 3টায় সচিবালয়ে যে মিটিং কল করা হয়েছে, সেই মিটিং এ আশানুরূপ ফলাফল আমরা পাবো। তার পাশাপাশি বলে রাখতে চাই, মল্লিকা তার বিরুদ্ধে আমরা যে কোনো প্রকার কর্মসূচি ঘোষণা করব। সে ফেসিবাদের দোষর না হলে কিভাবে এরকম একটা নিয়মতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে গিয়ে মন্ত্রণালয়ে নতুন করে আরেকটা খসড়া প্রকাশ করতে পারে? তারা বোর্ড থেকে মন্ত্রণালয়ের কাছে আমাদের যে ব্যাচেলরদের যে খসড়া পাঠিয়েছি, তারা কিন্তু আরেকটা খসড়া পাঠানোর মতো সাহস দেখাতে পারে। যেকোনো একটা সিস্টেম টিকে থাকে তাদের ব্যাচেলরদের দিয়ে, সেখানে ব্যাচেলর না হয় ডিপ্লোমাদের কেন প্রাধান্য দেওয়া হচ্ছে? আমরা যদি আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের যে অধিকার সেটা আমরা যদি না পাই, তাহলে সিস্টেম বন্ধ করে দেয়। তারা যদি চায় ব্যাচেলর দিয়ে না, এই সিস্টেম ডিপ্লোমাদের দিয়ে চালাবে, তাহলে আমাদের দরকার নাই, আমাদের ক্যাম্পাস বন্ধ করে দেয়। তারা যদি চায় তাহলে হকারদের দিয়ে ইউনিয়ন আয়ুর্বেদিক সিস্টেম চালাবে, আমাদের ব্যাচেলর ডিগ্রিটা বন্ধ করে দিই। আমরা বলবো, যদি আমাদের এই আইন কাউন্সিল না হয়, আমরা এটা বন্ধ করার দাবিতে আমরা যাব। আমাদের এতগুলো মানুষের, এতগুলো শিক্ষার্থীর জীবন নিয়ে তালবাহানা করার কারো কোনো অধিকার নেই। সুপ্রিয় উপস্থিতি, প্রশাসনের মাধ্যমে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে কেবল এতটুকু আবেদন জানাতে চাই, আজকে সচিবালয়ের বিকাল 3টার মিটিং এ আমাদের আশানুরূপ ফলাফল আমরা চাই। আর যদি কোনো আশানুরূপ ফলাফল না আসে, আমরা পরিষ্কার করে ঘোষণা করতে চাই, আমরা এই ধরনের তালবাহানার বিরুদ্ধে আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করব। ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালাম।